আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। ট্রেনটা যখন আইতো আপা আমগো ডাকতো, উন্নয়নের নামে লুটা খাইতাম। ট্রেনটা যখন আইতো আপা আমগো ডাকতো, উন্নয়নের নামে লুটা খাইতাম। পাইপ গান মেশিন গান গানেরই তুফান, পাইপ গান মেশিন গান গানেরই তুফান। শর্ট গান লইয়া নৌকার মিছিল করিতাম আমরা, শর্ট গান লইয়া নৌকার মিছিল করিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। হিন্দু বাড়িতে টাকা পয়সা থাকতো, ডাকাতি কইরা আগুন দিতাম। হিন্দু বাড়িতে মাল পানি থাকতো, ডাকাতি করিয়া মূর্তি ভাঙিতাম। তদন্তের কি দরকার, আমরাই তো সরকার। তদন্তের কি দরকার, আওয়ামী লীগ সরকার। জামাত বিএনপিরে ফাঁসাইয়া দিতাম আমরা, জামাত বিএনপিরে ঢুকাইয়া দিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম। ধরবো না, ধরবো না, ইন্ডিয়া থেকে ফোন আছে, ধরবো না, ধরবো না। এই আপায় ফোন দিছে, ধরবো না। এর আগে যেই ধরছে এই কট খাইছে। আমি ফোন ধরি আর ট্রেকিং করে আমারে হামলায় দাও না, কামলাই পাগলা কোথায় কামড়াইছে, ধরবো না, ফোন ধরবো না। আরে আপা এত বড় একটা হেলিকপ্টার একটু জায়গা ছিল না, একা একা আপা উড়াল দিল। আরে পাড়ির জন্য কি করি নাই, জীবন যৌবন সব দিয়া দিছি, কি করবো আপা, একাই উড়াল দিল। আরে 5 তারিখের পর থেকে জীবনটা জাহান্নাম, জাহান্নাম। আপা ভাবছিলাম ভাই সবাই ইন্ডিয়া যাচ্ছে, আমিও ইন্ডিয়া যাই। বাসে যাওয়ার কথা ছিল, কিন্তু বাসে গেলে তো কট খেয়ে যাবো। 2000 টাকা দিয়া উঠলাম ছাগলের ট্রাকে, ওইটা পাড়া ছাগলের লাথি দেয়, আরেক ছাগলের শরীরের মধ্যে হিসু করে দেয়। গন্ধ গন্ধের ঠেলায় পেট ফুললা একবার ফেটে যাইতেছে গ্যাসের ঠেলায়। পকেট থেকে গ্যাসের ট্যাবলেট বার করলাম, হাতে নিচে খাবো এমন সময় পাড়ায় লাথি মারছে। ঔষধগুলো নিচে বইলা অন্ধকারের মধ্যে কোন রকম খুঁজা মুখে দিছি, ছাগলের লাথি খেয়ে। এরপর ভাই রাত 3টার সময় আমার এক গ্রামের মধ্যে নামাই দিছে, কোথাও বাড়ি ঘর নাই। এক বাড়ি দেখলাম, যাই কইলাম মা গো আপনার কিছু টাকা দিব, আমি মুসাফির মানুষ, আমার একটু থাকতে দেন। কয় ঘরে থাকা যাইব না, ওই বারান্দার পাশে গোয়াল ঘর আছে, গরুর লাগে শুয়ে পড়ে। আমি গেলাম চলবো। এরপর ভাই গরুর লাগে শুয়ে আছি, ক্লান্ত মানুষ, ঘুমাই পড়লাম। এর মধ্যে ওই বাড়িতে ডাকাত আসছে, ডাকাত আইসা মহিলারে কয় ওই চিল্লাচিল্লি করবি না, আসামি বের কর, বন্ধুকে যা টাকা পয়সা আছে আমাকে দিয়ে দে। কয় ভাই আমার কাছে চাবি নাই, চাবি আমার স্বামীর কাছে। কত স্বামী কই, কয় যে গোয়াল ঘরে গাঁজা খাইয়ে শুয়ে আছে। আমার আইসা কয় ওই হালারপুর চাবি বের কর। আমি বললাম ভাই বিশ্বাস করে আমি ওনার স্বামী না, আমি বড় লিডার। কোথায় বেটা গাঁজা খাইলে সবাই লিডার মনে করে, বেটা চাবি বের কর। কয় আর মারে। এরপর ভাই ওই মহিলা এসে কয় সেন্টুর বাপ আর মার খাইও না, 5 লক্ষ টাকা 10 ভরি স্বর্ণ দিয়ে কি হইব, বাচ্চা থাকলে অনেক কিছু করতে পারবা, দিয়ে দাও। আমি বললাম মা গো আর আমার উপর রাজনীতি করিস না মা, আমার উপর আর মিথ্যা অপবাদ দিস না মা। ডাকাইতে কয় ওরে হারাম খোর, কি গাঁজাটা খাইতেছে না, নিজের বউরে মা খেয়ে ফেলায়।
আমার মা কত হ্যাঁ বেটা তুই ভাই কয় আর মারে মারতে মারতে ভাই আমার অজ্ঞান করে ফেলেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পরনে কিছু নাই, ল্যাংটা করে ফেলেছে, শুধু মোবাইলটা ভাঙা মোবাইলটা দিয়ে গেছে ভাই। এরপর দেখি মানবতার দেয়াল, সেখানে এই যে লুঙ্গিটা পাইলাম আর এটা পাইলাম, এটা পইলা কোনো রকম হাসপাতালে গেলাম। হাসপাতালে খারাইছি, এক লোক এসে আমার ফাইল দিল, দিয়ে কয় আপনি এখানে 1 মিনিট খারাপ, আমি আইতেছি। এরপর ডাক্তার আইসা আমার ওটির মধ্যে ঢুকাইলো, কয় আপনার মতো মানুষগুলো আছে জন্য পৃথিবীটা এত আলোকিত। আমি মনে করি পাম দেখে মনে হয় ওটির মধ্যে লাইট নষ্ট হয়েছে, আমার দ্বারা লাগিয়ে দিবে। এরপর কয় সকালবেলা কিছু খাইছেন? আমি কই যে সকালবেলা কিছু খাই নাই। কয় ভেরি গুড, শুয়ে পড়েন। এরপর ভাই অজ্ঞান করলো। অজ্ঞান করার পর দেখি আমার চোখে ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। নাচকে কইলাম বাবা আমার চোখে ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ কেন? কয় ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 1 যোদ্ধা চোখ হারাইছে, আপনার চোখটা খুলে লাগাই দিছে। আমি ও মা গো, আমার চোখ দিয়ে দিছে। মনে মনে কইলাম আমি মনে হয় জামাত বিএনপি চালু হয়ে গেছি, এইখানে থাকলে আমার শরীরে যা পার আছে সব খুলে দিবে। ভাই আমি কনে আছি ভাই। ও মা গো, এটা কি আছে? হ্যাঁ এটা তো জামাত বিএনপির অনুষ্ঠান। হ্যাঁ জামাত শিবিরের অনুষ্ঠান এটাই। তাই তো কই আমি কান দিয়া তোমরা হাসো না। 75 আইছিলাম, মিষ্টি খাইছিলাম। এরপর কি লগি বৈঠার কথা মনে নাই? হ্যাঁ রিক্সা লীগের কথা মনে নাই? আনসার লীগের কথা মনে নাই? স্কুল লীগের কথা মনে নাই? হ্যাঁ আবার পিটাবো, আবার আমু, আবার ভিন্ন রূপে আমু, আবার পিটাবো, মনে রাখলো।